হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 7 জুলাই রোজ রবিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন। আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে ইলিশা এবং চাঁদপুরের শিডিউলগুলো জানিয়ে দেবো এবং অন্যান্য রুটে কী কী নৌযানগুলো ছেড়ে যাবে তা জানিয়ে দেবো। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন আছি বর্তমানে পটুয়াখালী ঘাটায়, যেখান থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। প্রথমে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ, এটা কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামুডা। এই নৌযানটা সম্ভবত রাত 8টার পরে ছেড়ে যাবে বা 9টার পরে ছেড়ে যাবে। এটা তার নির্দিষ্ট স্টেশনে রাত 8টার পর হয়তো ঘাট প্লেসে যাবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কুয়াকাটা এক আছে আজকে, আর কাজল সাত আছে। আজকে এই দুটি নৌযান যাবে, কুয়াকাটা এক আর কাজল সাত। গতকালকে ঢাকা থেকে দুটি নৌযান গিয়েছিল, প্রিন্স রায়হান এক গিয়েছিল, প্রিন্স রায়হান এক বা প্রিন্স কামাল এক, আর পুবালি 12 দুটি নৌযান গিয়েছিল। আজকে দুটি নৌযান ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নৌযান আজকে ছেড়ে যাবে। ঢাকা থেকে যাচ্ছে কুয়াকাটা এক এবং কাজল সাত। কারণ সামনে দেখে এসে আর কী কী নৌযানগুলো আছে আপনাদেরকে ভিডিও মানে দেখানোর চেষ্টা করব। এদিকে দেখতে পাচ্ছেন বরিশালের নৌযানগুলোকে কিছু নৌযান ছেড়ে যাবে আর কিছু বিশ্রামে আছে। প্রথমে দেখতে পাচ্ছি শুভরাজ নয়, আজকে যাবে না সম্ভবত। বর্তমানে যাত্রী কম থাকার কারণে সম্ভবত দুটি বা তিনটি করে নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথমে দেখতে পাচ্ছি শুভরাজ নয় আছে, তারপর আছে মানামি, তারা বিশ্রামে আছে এখন আপাতত, তারা কোথাও যাবে না আজকে হয়তো। তারপর আছে সুন্দরবন 15 আছে এবং সুন্দরবন 16 আছে। দেখতেই পাচ্ছেন বরিশাল নৌযানগুলো আছে এখানে। তারপর আপনার কী কী নৌযানগুলো আছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কোন নৌযানগুলো ছেড়ে যাবে তাও বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন মানামি আছে, তারপর সুন্দরবন 15 আছে এবং সুন্দরবন 16 আছে। তারপর হয়তো আছে আপনার অ্যাডভেঞ্চার আছে। আজকে ঢাকা থেকে সম্ভবত যাবে হলো সুন্দরবন 16 এবং অ্যাডভেঞ্চার। দুটি নৌযানে আজকে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই দুটি নৌযানে ঘাট প্লেসে দেখা যাচ্ছে যাওয়ার জন্য। সুন্দরবন 16 এবং অ্যাডভেঞ্চার 9 দুটি নৌযান আছে ঘাট প্লেসে যাওয়ার জন্য। এই দুটি নৌযানে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর কোনো বাকি নৌযানগুলো সম্ভবত ছেড়ে যাবে না। দেখতে পাচ্ছেন যারা যাবেন তারা দুটি নৌযান পেয়ে যাবেন, যে কোনো দুটি। কোন দুটি যায় সম্ভবত 9 আর যাবে সুন্দরবন যাবে। আজকে বরিশাল ঝালকাঠি এখন কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি। গতকালকে সম্ভবত ফারহান সাত গিয়েছিল, আজকে ফারহান সাত ঢাকা থেকে বরিশাল ঝালকাঠি থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। আজকে কোনো নৌযান ঘাট প্লেসে যায়নি সম্ভবত। আজকে সুন্দরবন 12 যাবে না, যারা হয়তো ঘাট প্লেসে থাকতো। আর যদি যেও থাকে তারা তারপরে ঘাট প্লেসে আসবে। আর আপনার যদি যারা যাবেন তারা যদি নৌযানটা না পেয়ে থাকেন তো অন্য রুট ব্যবহার করবেন, বিকল্প রুট ব্যবহার করবেন। আজকে হুলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। গত কয়েকদিন পরে গতকালকে একটা ট্রিপ দিয়েছিল, কিন্তু আজকে কোনো নৌযান যাচ্ছে না হুলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে। আমরা দেখতে ষোলা মৌলাদের উদ্দেশ্যে অভিযান 5কে দেখতে পাচ্ছি। আজকে ঢাকা থেকে ষোলা মৌলাদের উদ্দেশ্যে অভিযান 5 ছেড়ে যাবে এবং ষোলা মৌলাদি থেকে মিতালি 4 ছেড়ে আসবে। গতকালকে মিতালি 4 গিয়েছিল, আজকে মিতালি 4 ছেড়ে আসবে। তার পাশাপাশি আমরা হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি রাজাংশ 10 আছে। আজকে ঢাকা থেকে রাজাংশ 10 ছেড়ে যাবে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে। হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে রাজাংশ 10 ছেড়ে যাবে এবং হিজলা ভাষান্তর আজকে যুবরাজ 7 ছেড়ে আসবে। গতকাল যুবরাজ 7 গিয়েছিল, আজকে যুবরাজ 7 ছেড়ে আসবে এবং রাজাংশ 10 ছেড়ে যাবে। এদিকে আজকে বরগুনার উদ্দেশ্যে এখনও কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। গতকালকে মতো অথই গিয়েছিল কিনা বলতে পারেন, সকাল ছিল ঘাট প্লেসে। যদি যেয়ে থাকে তা আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে, আর যদি না যেয়ে থাকে তা তো আজকে কোনো নৌযান থাকবে না। যারা আসবেন তারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন। কোনো বরগুনার কোনো নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি। আর পাশাপাশি আমরা চরপেশন বেতের উদ্দেশ্যে আজকে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি। টিপু 14 আছে এবং ফারহান 6 আছে। আজকে ঢাকা থেকে টিপু 14 এবং ফারহান 6 দুটি নৌযানই ছেড়ে যাবে চরপেশন বেতের উদ্দেশ্যে এবং বেতর থেকে আজকে দুটি নৌযান ছেড়ে আসবে। কর্ণফুলি 12, কর্ণফুলি 13 সম্ভবত। গতকালকে দুটি নৌযান গেছিলো, আজকে দুটি নৌযানই ছেড়ে আসবে ঢাকা থেকে বেতের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে। আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে দেখা যাচ্ছে একটি নৌযান তারশিব 4। গতকালকে সম্ভবত মনপুরা হাতের উদ্দেশ্যে দেখা যাচ্ছে আপনার ফারহান 4। আজকে সম্ভবত একটি নৌযানই যাবে। গতকালকে সম্ভবত ফারহান 3 গিয়েছিল, আজকে ফারহান 3 ছেড়ে আসবে বা আজকে ঢাকা থেকে ফারহান 4 ছেড়ে যাবে। আজকে ফারহান 4 ছেড়ে যাবে ঢাকা থেকে। আর পাশাপাশি আমরা ধুলিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া 1 এবং নুরানপুর কালা থেকে ছেড়ে আসবে আজকে ইগল 8। গতকালকে ইগল 8 গিয়েছিল, আজকে ইগল 8 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ধুলিয়া 1 যাবে।
তার পাশাপাশি হচ্ছে চরমন্তাজ যাচ্ছে পুবালি 9 সম্ভবত আজকে ঢাকা থেকে পুবালি 9 ছেড়ে যাবে এবং চরমন্তাজ ছেড়ে যাবে রেডসন 5। গতকালকে রেডসন 5 গিয়েছিল, আজকে রেডসন 5 ছেড়ে আসবে এবং পুবালি 9 ঢাকা থেকে ছেড়ে যাবে। ঢাকা থেকে 6টা 45 মিনিটে ছেড়ে যাবে রেডসন 5 এবং পুবালি 9 এবং রেডসন 5 দুপুর 1টা বাজে ছেড়ে আসবে চরমন্তাজ থেকে। এদিকে আজকে লালমোহনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিক 11 ঢাকা থেকে 7টা 15 মিনিটে ছেড়ে যাবে মানিক 11 এবং লালমোহন থেকে ছেড়ে আসবে আজকে প্রিন্স শাকিন। গতকালকে প্রিন্স শাকিন গেছিল, আজকে প্রিন্স শাকিন ছেড়ে আসবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বরানদের উদ্দেশ্যে আজকেও 2টি নিউজন আছে, মানিক 1 এবং জামাল 9। আজকে 2টি নিউজনই ছেড়ে যাবে, মানিক 1 এবং জামাল 9 পরপর 7টা বা 6টা 45 এরকম টাইমে। আর আজকে বরানদিতে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন, ঢাকা থেকে 2টি নিউজনই ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে আমরা বোলাখায়ের উদ্দেশ্যে 2টি নিউজনকে দেখতে পাচ্ছি। আজকে আজকে তরঙ্গ 7 যাবে, তরঙ্গ 7 এবং কর্ণফুলি 10, 2টি নিউজন ছেড়ে যাবে বোলাখায়ের উদ্দেশ্যে এবং বোলাখায়ের থেকে আজকে 2টি নিউজন ছেড়ে আসবে কর্ণফুলি 9 এবং ভোলা। আজকে ঢাকা থেকে তরঙ্গ 7 ছেড়ে যাবে 8টা 30 মিনিটে এবং কর্ণফুলি 10 ছেড়ে যাবে 8টা 45 মিনিটে এবং বোলাখায়ের থেকে ভোলা ছেড়ে আসবে সম্ভবত 7টা 15 মিনিটে এবং কর্ণফুলি 9 ছেড়ে আসবে সম্ভবত 7টা 30 মিনিটে। পরপর এই টাইমগুলোতে ছেড়ে যাবে আজকে। তারপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে ঘোষারের উদ্দেশ্যে ছেড়ে যাবে অথই 1। আজকে ঢাকা থেকে অনেকদিন পরে আজকে অথই 1 ঢাকা থেকে ঘোষার যাচ্ছে, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ঘোষারের উদ্দেশ্যে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে নিউ সাবমিট 2। তার পাশাপাশি আজকে আমরা জাহিদ 3কে দেখতে পাচ্ছি পারাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা 6টা বাজে। আজকে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে জাহিদ 3 ঢাকা থেকে পারাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে। পারাবন্ধ থেকে ছেড়ে আসবে জামাল 8, গতকালকে জামাল 8 গিয়েছিল, আজকে জামাল 8 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে জাহিদ 3 ছেড়ে যাবে। আর এদিকে আমরা ঢাকা সুরেশ্বর পথে পারাবার নৌযানগুলো ছেড়ে যায় দুপুর 1টা বাজে সম্ভবত মিরাজ 1 বা তার প্রকৃতন্যকেও, অথবা তারপর দুপুর 2টা বাজে আছে গিরিংওয়াটা 7 বা তার প্রকৃতন্যকেও। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সুরভি 8কে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে দুপুর 2টা বাজে ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে বাঘাঘাট হিসাবে কালীগঞ্জ গাড়িয়া থাকবে। আর ইলিশা থেকে আপনার 10টা 20 মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে 11টা 45 মিনিটে আছে ফারহান 9, ঢাকা থেকে 11টা 45 মিনিটে ছেড়ে যাবে ফারহান 9 এবং ইলিশা থেকে রাত 10টা বাজে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ফারহান 9। আর যারা দৈনিক ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 6টা 45 বা 7টা বাজে যদি দোয়েল পাখি 1 সার্ভিস দিয়ে থাকে তাহলে দোয়েল পাখি 1 পাবেন। আর যদি না দিয়ে থাকে তাহলে 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10 আছে। তারপর 8টা বাজে আছে কার্নিভাল ক্রুজ পুস্তকলা ফেরিঘাট থেকে গাড়ি এবং যাত্রী নিয়ে চলাচল করে। তারপর 8টা 30 মিনিটে আছে গ্রিন লাইন 3, যদি সার্ভিসে থাকে তো 8টা 30 মিনিটে গ্রিন লাইন 3 পেয়ে যাবেন এবং 9টা বাজে আছে কর্ণফুলি 14। তারপর আছে আপনার 11টা 45 মিনিটে যে ফারহান 9কে দেখতে পাচ্ছেন। তারপর আছে আপনার দুপুর 2টা বাজে সুরভি 8 ছেড়ে যায় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। তারপর 3টা 45 বা 4টা বাজে আপনার সম্পদ কর্ণফুলি 3 বা কর্ণফুলি 4 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে। তারপর বিকাল 5টা বাজে আছে আশাজার 2 বা পুবালি 5 যে কোনো একটি নৌযান। রাত 10টা বাজে আছে এছাড়া মনপুরা হাতিয়া নৌযানগুলি ইলিশা গাড়ি দিয়ে থাকে। তারপর আপনার 6টায় তারপর আপনার সন্ধ্যা তারপর আপনার রাত্রে 10টা বাজে ছেড়ে যায় রাজারহাট বিভাগ কর্ণফুলি 11 যে কোনো একটি নৌযান ছেড়ে যায় ঢাকা থেকে। আর চাঁদপুরের নৌযানগুলো সকাল 6টা থেকে আপনার রাত 12টা পর্যন্ত পেয়ে যাবেন, ঢাকা থেকে ছেড়ে যায়। আর এখন দেখতে পাচ্ছি সোনাদ্বীপ 10টা 25 মিনিটে ছেড়ে দেবে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর আছে 11টা বাজে আছে 7 আছে ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। তারপর 11টা 45 মিনিটে আছে ইমাম হাসান 5 আছে ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 11টা 45 মিনিটের পর আপনার 12টা 30 মিনিটে আছে ময়ূর 10 আছে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উপরে। তারপর 1টা 30 মিনিটে আছে আপনার 1টা 30 মিনিটে ময়ূর 7 ছেড়ে যায়। 2টা বাজে ইগল 4 ছেড়ে যাবে এবং 2টা 30 মিনিটে সম্ভবত ইগল পরিবহন যে কোনো আরেকটি নৌযান ছেড়ে যাবে। 3টা 30 মিনিটে যাবে নিউ আলবোরাক এবং 4টা 30 মিনিটে ছেড়ে যাবে ইগল 3 এবং 5টা 30 মিনিটে ছেড়ে যাবে সোনারতরী বড় যে কোনো একটি নৌযান। আর তাছাড়া সন্ধ্যা 6টা বাজে আছে বা 7টা বাজে আছে প্রতি ঘন্টা আপনার নৌযানগুলো পেয়ে যাবেন রাত 12টা পর্যন্ত। আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 8টা 30 মিনিটে পেয়ে যাবেন সম্ভবত 7টা 30 মিনিটে পেয়ে যাবেন পুবালি 5 বা আশাজার 2
এবং 8:30 বা 9টা বাজে পেয়ে যাবেন আপনার কর্ণফুলী সম্পদ বা কর্ণফুলী 3 বা 4 যে কোনো একটি রোজান, এবং 10টা বা 9:30 বাজে পেয়ে যাবেন আপনার রাজার 2 বা কর্ণফুলী 11। তাছাড়া একটা 45 মিনিটে যদি 1:30 বাজে দোয়েল পাখি 1 থাকলে ওটা সার্ভিস দেওয়া থাকে 1:45 মিনিটে। তারপর 2টা বাজে দোয়েল পাখি 10 আছে, 2:30 মিনিটে গিয়ে 3 যদি সার্ভিসও থাকে। 3টা বাজে কর্ণফুলী 14। এছাড়া সন্ধ্যার সময় মনপুর হাতিয়ার নৌজানগুলো ঘাট দিয়ে থাকে। আর রাত 10টা বাজে আপনার ফারহান 9 এবং 10:30 মিনিটে পেয়ে যাবেন সুরভি 8। তাছাড়া এবং ঢাকা থেকে সকাল 8টা বাজে ছেড়ে হাকিমুদ্দিন নৌজানগুলো, ঢাকা থেকে সকাল 8টা বাজে হাকিমুদ্দিন নৌজানগুলো ছেড়ে যায়, কিন্তু ওগুলো ইলিশা ঘাট দিয়ে থাকে না, মানে আসার সময় ইলিশা ঘাট দিয়ে আসে সম্ভবত। আর এই ছিল আজকে আমাদের সরাসরি সদরঘাট লাইভ আপডেট। এই দেখতে পাচ্ছি আপনার ইয়ার 7 আছে পারাবন্ধ খেউয়ার থেকে সম্ভবত, কত লেট করে আসছে, এরকম সার্ভিস দিলে হয়তো সার্ভিস আর ভালো থাকবে না। এই চলে আজকে আমাদের সরাসরি সদরঘাট লাইভ আপডেট। আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আজকে মতো আল্লাহ হাফেজ।